وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. قدر قدرت داري بركمال أنت حسبي أنت ربي ذو الجلال لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. পূর্ব মরিচা মধুগুনা ইসলামী যুব কল্যাণ ঐক্য সংগঠনের উদ্যোগে 10তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ যুবক এবং মুরব্বিয়ান ইজম, দেশের দূর দূরান্ত থেকে আগত আমাদের মাতার তাজ উলামায়ে কিরাম এবং পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আপনাদের এলাকারই একজন সন্তান। অনেক কষ্ট করে আজকে আপনাদের কাছে উপস্থিত হলাম শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য, বয়ান করার জন্য আসি নাই। আমার প্রাণপ্রিয় বন্ধু হাফেজ মাওলানা আব্দুস সুবহান সাহেবের আমন্ত্রণে আসা। অনেক কষ্ট করে আসছি, ঢাকা থেকে ফ্লাইটে করে আসা এই জন্য যে যেন বন্ধুর মনে কষ্ট না পায়। আবার আমার আজ রাতে ঢাকাতে ফিরতে হবে। উত্তরবঙ্গে আমার মাহফিল থাকে, আবার জুমাবারে ঢাকাতে জুমা পড়াইতে হবে। অনেক কষ্ট করে আপনাদের সামনে উপস্থিত হলাম শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য। আমি একেবারে সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব, যেহেতু আমার আজই চলে যেতে হবে। আমার বাড়ি পাশে থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত আমার মায়ের চেহারা পর্যন্ত আমি দেখতে পারি না, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে।
এই জন্য আমি সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা শুনো শুনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা আমার রহমত থেকে হতাশ হইও না, কেননা আমার রহমত হচ্ছে তোমাদের গুনার চেয়ে বড় বড়। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ হচ্ছে সমস্ত গুনাহ ক্ষমাকারী, সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, হে আমার গুনাহগার বান্দারা, তোমরা গুনাহ করেছো, তোমরা হতাশ হইও না, নৈরাশ হইও না আমার রহমত থেকে, কেননা আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, কারণ আমার রহম, আমার দয়া হচ্ছে তোমার গুনার চেয়ে অনেক বড়। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাবো। যদি আমরা আল্লাহ তাআলার দরবারে খাঁটি নিয়তে তাওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনাহ নাই, সেই ব্যক্তির মতো হয়ে যায়। যদি যদি খাঁটি নিয়তে তওবা করে, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার আল্লাহর দয়া এত বড়, বান্দার গুনাহ যদি সাগরের পরিমাণ হয়, আমার আল্লাহর রহম হচ্ছে হাজার হাজার সাগর পরিমাণ। এই জন্য যদি আমরা তওবা করে আবার তওবা ভেঙে ফেলি, তাহলে আমরা তওবা করতেই থাকবো। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম
জিন্দেগি তওবা করে আবার তাওবা করিলাম, অবশেষে কাটি তাওবা করিলাম। এই জন্য বান্দা শুনো, গুনাহ হয়ে যাবে, কারণ আমরা মানুষ হলাম দুর্বল। আমার আল্লাহ স্বয়ং কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন, আমি ইনসান জাতিকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছি। আমার বান্দার গুনাহ হয়ে যাবে, আমার বান্দা যদি তাওবা করে, আমি আমার বান্দাকে নিষ্পাপ শিশুর মতো করে দেব। তাওবা এমন ভাবে করতে হবে যেভাবে তাওবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন। আমরা যদি বিড়ালের মতো তাওবা করি, তাহলে আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আমাদের তাওবা কবুল হওয়ার জন্য এমন তাওবা করতে হবে যেমন তাওবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন। আরে ভাই শুনে রাখুন, তাওবা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত। কয়টি শর্ত? কথা বলতে হবে যুবক। হে মরিচার মুসাফির, আমরা হলাম সবাই এখানে মুসাফির। ইহা হাম সব মুসাফির হে, वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना है। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল। হে আমার উম্মতেরা শুনো, তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, এমন ভাবে জীবন যাপন করো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। আমি একজন মুসাফির, আমি এখানে 1 ঘন্টার জন্য উপস্থিত হলাম আপনাদের সামনে, আমি আবার চলে যাব ঢাকাতে। এটা আমার চিরস্থায়ী না, আমি ক্ষণস্থায়ী ভাবে এখানে উপস্থিত হলাম। তদ্রুপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শুনো, এই দুনিয়া কোনো চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জন্য এই দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে, যেমন কোন মুসাফির বা পথিক থাকে। আরে মরিচ্ছার যুবক, হে মরিচ্ছার মুসাফির, কান খুলে শুনে রাখো কি বলছিলাম। তাওবা কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? 3টি শর্ত বলতে হবে। কয়টি শর্ত? যদি তাওবার মুআমালা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, তাহলে তাওবা কবুল হওয়ার জন্য কয়টি শর্ত যুবক? 3টি শর্ত। 1 নাম্বার হচ্ছে, যে গুনাহটি আমরা করে ফেলেছি ওই গুনাহর প্রতি আমরা লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া। 2 নাম্বার হচ্ছে, ওই গুনাহটি আমরা কখনো করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা। কি করা? দৃঢ় প্রতিজ্ঞা করা, নিয়ত করা, আমি ওই গুনাহটি কোনোদিন করব না। 3 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার দরবারের মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। এই 3টি কাজ যে ব্যক্তি করবে, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, এই 3টি শর্ত অনুযায়ী যে বান্দা আল্লাহ তাআলার দরবারে 2 হাত উত্তোলন করবে, আল্লাহর কসম আল্লাহ তাআলা ওই হাত কোনোদিন ফেরত দিবেন না।
কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রহমতের হাতকে প্রসারিত করেন। কি করেন বলতে হবে? কি করেন? রহমতের হাতকে প্রসারিত করেন, যেন দিনের গুনাহগার বান্দারা আল্লাহ তাআলার দরবারে রাতের মধ্যে ক্ষমা চেয়ে নিতে পারেন। কি চেয়ে নিতে পারেন? ক্ষমা চেয়ে নিতে পারেন। তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা দিনের মধ্যে রহমতের হাত প্রসারিত করে যেন রাতের গুনাহগার বান্দারা আল্লাহ তাআলার কাছে দিনের মধ্যে ক্ষমা চেয়ে দিতে পারে। এরকম রহমান, এরকম রহমান গফফারুয যুনুব, গুনাহ ক্ষমাকারী, সত্তারুল উয়ুব, গফফারুয যুনুব, গফুরুর রহিম। আমার আল্লাহ চাই না, আমার আল্লাহ চাই না কোন বান্দা জাহান্নামে জ্বলবে, কারণ আমার আল্লাহ আমাদেরকে অনেক দয়া করে বানিয়েছেন, অনেক মায়া করে বানিয়েছেন যুবক। এই জন্য যুবক, আল্লাহ তাআলার দরবারে যদি কোন বান্দা ভালোভাবে কাটি নিয়তে তওবা করবে, আল্লাহ তাআলা ওই হাত কোনদিন ফেরত দিবেন না। আল্লাহ তাআলা আরো বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এই আয়াতটি নাযিল হয়েছিল যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলেছিলেন। কি করেছিলেন যুবক? শহীদ করে ফেলেছিলেন। এরপর যারা শহীদ করে ফেলেছিলেন, বড় বড় কাফের ইহুদি খ্রিস্টানরা যারা শহীদ করে ফেলেছিলেন, তারা ইসলামের পতাকার নিচে আসার জন্য তাদের দিল বলতেছে, মন বলতেছে, কিন্তু তাদের ভয় হয় যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে কিনা। এটা তাদের দিলের মধ্যে সংশয় হয়ে গেল, সন্দেহ জাগলো যে আমরা এত বড় পাপী, রাসূলের চাচাজানকে আমরা শহীদ করে ফেলেছি, আল্লাহ আমাদের কি ক্ষমা করবেন কিনা। এই সন্দেহ করার পর আল্লাহ তাআলা তাদের সন্দেহ দূর করার জন্য এই আয়াতে কারিমা নাযিল করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। হে আমার বান্দারা, তোমরা ইহুদি হও, খ্রিস্টান হও, তোমরা যে জাতীয় হও, যদি তোমরা ঈমান আনার পর যদি কাটি নিয়তে তওবা করো, কি করো? যদি কাটি নিয়তে তওবা করো, এরপর যদি নেক আমল করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা সাগর পরিমাণ গুনাহ করো, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ তোমাদের গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। কি করে দেব যুবক? কথা বলতে হবে। কি করে দিবে? কি করে দিবে? ক্ষমা করে দিবে। ক্ষমা করে দিবেই তো দিবে। আল্লাহ তাআলা আর বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু ক্ষমা করব এমন না, শুধু ক্ষমা করব এমন না, আমি তোমাদের যে গুনাহ করেছিলা ওই গুনার সম পরিমাণ তোমাদের আমলনামার মধ্যে আমি সওয়াব লিপিবদ্ধ করে দেব। আল্লাহ কত বড় দয়াবান দেখে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কি জন্য বানাই নাই? আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে
দেওয়ার জন্য বানাইতেন, তাহলে আমাদেরকে আজ পর্যন্ত জীবিত রাখতো না। কারণ আমরা এত বড় গুনাহগার, আমরা এত বড় পাপী, আমাদের পাপের কোনো সীমা নাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা গুনাহ করবে আর আমি ক্ষমা করব। কি বলেন? তোমরা গুনাহ করবে আর আমি ক্ষমা করব। কখন করব? যদি তাওবার মতো তাওবা করো। তাওবার মতো যদি তাওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই জন্য হে যুবক, আল্লাহকে চাও, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পাইতে চাও। আল্লাহ তাআলার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুনাহ আছে কিনা? জোরে বলুন, কোন গুনাহ আছে কিনা? যে গুনাহ আছে মনে করবে সে কাফের, তার ঈমান নাই, তার ঈমান নাই। যে ব্যক্তি নবীকে মাসুম মানবে না, তার কোনো ঈমান নাই। এই জন্য সাহাবে কেরামকে মাসুম মানতে হবে। আমরা জুমার মধ্যে খুতবায় বারবার পড়ি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। এর অর্থ হলো ইত্তাকুল্লাহ ফি আসহাবি। হে আমার উম্মতেরা শুনো, তোমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে ধারণা রাখবে না। কি ধারণা রাখবে না? ধারণা রাখবে না। তারা হচ্ছেন আমাদের মাথার তাজ। ওনারা যদি না হতেন, আমরা আজ পর্যন্ত আমরা দিন পেতাম না, দিন কি জিনিস জানতাম না। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। কি করতে হবে? সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। তো বলতে চেয়েছিলাম, তাওবা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত। যদি তাওবাটা যদি আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পৃক্ত হয়, আর যদি বান্দার মধ্যে সম্পৃক্ত হয়, তাহলে আরেকটি শর্ত এক হবে। আরেকটি শর্ত এক হবে। এটা হচ্ছে মানুষের হক। কি? মানুষের হক। মানুষের হক নিয়ে যদি তুমি খানে কাবার খতিব হও, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, তাহলে মনে রাখো হে জালিম, তুমি যদি খানে কাবার খতিব হও, খানে কাবার জিয়ারতরে যদি তওবা করো, আল্লাহর কসম, নবী বলেন ওই বান্দার তওবা কোনদিন ক্ষমা হবে না। আরে জালেম, মানুষের হক নিয়ে তুমি সিনিমিনি গেল, মানুষের জায়গা জমি ক্ষমতার দাপটে তুমি নিঃস্বভাবে তুমি ওই জায়গা জমি দখল করে নিতেছো। যুবক, তোমার সে হাজার হাজার ক্ষমতার দাপট দেখাতো যে এইরকম যুবক আজকে কোথায় মাটির নিচে বসে ফেলেছে। কে ফেলেছে? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি কারুনকে এমন সম্পদ দান করেছিলাম যে সম্পদের শুধুমাত্র চাবি বহনকারী এমন এক মজবুত শক্তিশালী দল ছিল, যারা শুধুমাত্র কারুনের খাজানার চাবি বহন করত। যুবক, কি বহন করত? চাবি বহন করত। যুবক, এরকম কারুনকে আজকে আল্লাহ তাআলা দশে ফেলেছেন মাটির নিচে। কিসের কারণে? অহংকার আর ক্ষমতার দাপটগিরি দেখানোর কারণে। তুমি কি মনে করো হে বরিশার জালেম, হে বিশ্বের জালেম, কান খুলে শুনে রাখ, মানুষের জায়গা জমি অন্যায় ভাবে অবিচার ভাবে ক্ষমতার দাপটে মানুষের জায়গা জমি দখল করে নেস, তুই যদি মক্কা মদিনাতে গিয়ে আল্লাহ তাআলার কাবা বুকে জড়িয়ে যদি তাওবা করস, আল্লাহর কসম তুই
কিয়ামত পর্যন্ত তওবা করতে পারবি, আল্লাহ তাআলা ওই তওবা কখনো কবুল করবেন না। এজন্য যুবক কান খুলে শুনে রাখ, তোর মতো বড় বড় অহংকারী, তোর মতো বড় বড় গাদ্দার ইতিহাস খুলে দেখ। এই মরিচ্ছার যুবক, তোদেরকে এই জন্য বলতে চাই, তোরা আমার কলিজার টুকরা, তোরা জাহান্নামে যাবি, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে ধরবে। হে আব্দুর রহিম, তোর এলাকার মানুষ জাহান্নামে যাবে, তুই একা জান্নাতে যাইতে পারবি না। তুই কি ওদেরকে বুঝাইছিলি? এই জন্য দিলের তরফ নিয়ে, মায়া নিয়ে, হে আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, হে ক্ষমতাশীল ভাইয়েরা, শুনো, অন্যায় করিও না, অন্যায় করিও না। যদি অন্যায় করে মানুষের জায়গা জমি দাপটগিরি দেখে মানুষের জায়গা জমি নিয়ে থাকো, আল্লাহর কসম তোমার তওবা কবুল হবে না, তোমাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। হাদিস নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম ভক্ষণ করেছে, হারাম গিজা খেয়েছে, আল্লাহ তাআলার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই শরীর কোনদিন জান্নাতে যাইতে পারবে না। কোথায় যাইতে পারবে না? জান্নাতে যাইতে পারবে না। এজন্য যুবক, তওবা যদি কবুল করাইতে হয়, যদি বান্দার মধ্যে ওই তওবা যদি সম্পৃক্ত হয়, তাহলে তওবা কবুল হওয়ার জন্য চতুর্থ নাম্বার শর্তটা কি? শর্তটা হচ্ছে মানুষের হক মানুষকে দিয়ে দেওয়া। মানুষের হক শুধু জায়গা জমিনের মধ্যে সীমাবদ্ধ না। আপনি অনর্থক ভাবে কোন একজন মুসলিম ব্যক্তিকে অথবা অমুসলিম ব্যক্তিকে যদি তুমি গালি দাও, এটাও মানুষের হক। ফাদরে ক্ষমা চা যুবক, কারণ তুই তো ওই হাসরের ময়দানে আটকিয়ে ফেলবে। কোথায় আটকিয়ে ফেলবে? আল্লাহর কাছে নালিশ দেবে, হে আমার আল্লাহ, তোমার ওই বান্দা জান্নাতে যাইতেছে, ওর বিচার করে যে ও আমাকে দুনিয়াতে থাকাকালীন গালি দিয়েছে। কি দিয়েছে যুবক? আওয়াজ বড় করে বলেন, কি দিয়েছে? গালি দিয়েছে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার বিচার আমাকে করিয়ে দিন, আমার বিচার আমাকে করিয়ে দিন, আমার বিচার আমাকে করিয়ে দিন। অন্যথায় ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে, আমি জাহান্নামে চলে যাব। কারণ ওই ব্যক্তি আমাকে গালি দিয়েছে। আমি যদি বিচার না পাই, আমি সবর করেছিলাম, কি করেছিলাম? ধৈর্য ধারণ করেছিলাম। জালেম অনেক জুলুম করেছে, অনেক নির্যাতন করেছে ওই অসহায় ব্যক্তিকে, যার দুনিয়াতে কেউ নাই, ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, মানুষ নাই, কি নাই? টাকাও নাই, পয়সাও নাই, মানুষও নাই, জনগণও নাই। ওই ব্যক্তির কে আছে? চিল্লাই বলেন, কে আছে? আল্লাহ আছে। ওই বান্দা যখন তাহাজ্জুদের নামাজে, আল্লাহ আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি ছাড়া কেউ নাই, আজ আমি অনেক নির্যাতনের শিকার, আয় আল্লাহ আমার ক্ষমতা নাই, আমার টাকা নাই, আমার মান আমার কোনো টাকা নাই, পয়সা নাই, জনগণ নাই, আয় আল্লাহ তুমি তো আছো, তুমি ওই জালেমের বিচার করিয়ে দিন। কি করিয়ে দিন? ওই জালেমের বিচার করিয়ে দিন। আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেলেন, সাথে সাথে কি করে ফেলেন? কবুল করে ফেলেন। হে মরিচ্চার মুসাফির শুনুন, তিন ব্যক্তির দোয়া। কয় ব্যক্তির দোয়া? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা বেলা পর্দা কোন হিজাব ছাড়া কবুল করে ফেলেন। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া। এক নাম্বার হচ্ছে মা বাবা, এক নাম্বার হচ্ছে কি? মা বাবার দোয়া। আল্লাহর কসম, আমি নিজে উপভোগ করতেছি, আমি এই জায়গার মধ্যে বসার কোনো যোগ্য নাই, এলম নাই, আমল নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার আম্মুর তাহাজ্জুদ নামাজের বিনিময়ে আল্লাহর কসম এখানে বসা। আল্লাহর কসম,
আমার মায়ের দোয়ার কারণে, উস্তাদদের দোয়ার কারণে আজকে এখানে বসা। আজকে আল্লাহ তাআলা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যায়, বিমানে করে নিয়ে যায় যুবক। আল্লাহ তাআলা দেশে দেশে সফর করাচ্ছে, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যায় সহি সালামতে, সুস্থতার সহিত। আর যুবক শুধুমাত্র মা বাবার দোয়ার কারণে, শুধুমাত্র মা বাবার দোয়ার কারণে আজকে এখানে বসা। 2 নাম্বার দোয়া কবুল হয় মাজলুমের দোয়া। কার দোয়া যুবক? যুবক আওয়াজ বড় করে বলুন, মাজলুমের দোয়া। মাজলুম কাকে বলে? যে ব্যক্তিকে জুলুম করা হচ্ছে, জুলুম করা হয়েছে, ওই ব্যক্তিকে জালেম, ওই ব্যক্তিকে মাজলুম বলে। ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার দরবারে দুটো হাত উত্তোলন করে বলবে, হে আমার মালিক, আমার কেউ নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, জনগণ নাই, কোনো বল নাই, আপনি তো আছেন। আপনি যদি বিচার না করেন কে আমার কাছে থাকবে? আল্লাহ, আপনি তো আমার কাছে আছেন, আমার দোয়া কবুল করে ওই জালেমের বিচার করেন। আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন কি দেন? জালেমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলার আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, আল্লাহ তাআলা সবর করেন, ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা ওই বান্দা যেন ফিরে আসে এটা চায়। যদি জালেমি বেশি করে, নির্যাতন যদি বেশি করে, আল্লাহ তাআলা এমন ভাবে ধরে ওই দরা থেকে আর জমিনের কোন ব্যক্তি ওই দরা থেকে বাঁচাইতে পারে না। কি? ওই জালেমের জুলুম, যে ব্যক্তি জালেম জুলুমি করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রথমে ছাড় দিয়ে দেখে যে ওই ব্যক্তি আমার দরবারে ফিরে আসে কিনা, জালেমি জুলুমি বন্ধ করে কিনা। যদি আল্লাহ দেখে জালেমি জুলুমি নির্যাতন বন্ধ করে না, আল্লাহ তাআলা এমন ভাবে ধরে ওই দরা থেকে আর কেউ বাঁচাইতে পারে না। এরকম হামান, সাদ্দাত, কারুন, বখতেনসর, ফেরাউন। হে যুবক, তুমি কি ফেরাউনের চাইতে বড় ক্ষমতাশীল? তুমি কি ফেরাউনের চাইতে বড় ক্ষমতাশীল, বড় অহংকারী? তুমি আজও ফেরাউনের চেয়ে বড় অহংকারী হতে পারো না। কারণ ফেরাউন নিজে আল্লাহ দাবি করে বলেছেন, আনা রাব্বুকুমুল আ'লা। কি বলেছেন? আমি হচ্ছি আনা রাব্বুকুমুল আ'লা, তোমাদের বড় প্রভু। কি প্রভু? বড় প্রভু কে বলেছিল? ফেরাউন বলেছিল। তুমি তো ফেরাউনের চাইতে বড় অহংকারী হতে পারো না, বড় ক্ষমতাশীল হতে পারো না। তোমার কিসের অহংকার? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। হে আমার বান্দারা, তোমরা জমিনের মধ্যে অহংকারী করে চলিও না। কি করে? অহংকারী করে চলিও না। যদি তুমি অহংকারী করে চলো, তোমার পায়ের কারণে মাটি দশে যাবে না। কি যাবে না যুবক? তোমার হাঁটার কারণে, তুমি অহংকারী করার কারণে তোমার পা দ্বারা মাটিকে পেটে ফেলতে পারবে না। তুমি যদি অহংকার করো, তুমি পাহাড় সম পরিমাণ হতে পারবে না। কারণ আমি তোমাকে অনেক দুর্বল করে বানিয়েছি। কি করে বানিয়েছি যুবক? কি করে বানিয়েছি? অনেক দুর্বল করে বানিয়েছি। মানুষের হকের কথা বলেছিলাম। হে মরিচ্চার যুবক, মানুষের হক যদি তুমি না দিয়ে খানায় কাবায় যদি তওবা করো, তোমার তওবা কখনো কবুল হবে না, কখনো কবুল হবে না। এখন দেখা যায় আমানতের খিয়ানত করে যুবক, আমানতের খিয়ানত করে। এক ব্যক্তিকে কিছু জায়গা আমানত দিয়ে চলে গেছে, আমি অমুক তারিখে এসে তোমার থেকে আমি আমার আমানত আমি বুঝিয়ে নেব। কিন্তু ওই ব্যক্তি কি করে? ওই ব্যক্তি জনগণের কারণে, বলের কারণে, অহংকারের কারণে, তার বল টাকার কারণে ওই জমিগুলো, ওই টাকা সম্পদ আমানতের খিয়ানত করে। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি, আল্লাহ তাআলার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমানতের খিয়ানত করবে ওই ব্যক্তি মুনাফিক। ওই ব্যক্তি
মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের একেবারে নিচে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হচ্ছে একেবারে জাহান্নামের নিচে। মুনাফিক কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামতের মধ্যে বিশেষ তিনটি আলামত হচ্ছে, যারা মুনাফিক তারা কথায় কথায় মিথ্যা বলবে। কি বলবে? আরো জোরে বলুন। মুনাফিকের আলামতের মধ্যে অন্যতম তিনটি আলামত হচ্ছে, তারা কথায় কথায় মিথ্যা বলবে। কি বলবে? মিথ্যা বলবে যুবক। দুই নাম্বার হচ্ছে, যদি ওয়াদা করে ওয়াদা খেলাফ করবে, যদি প্রতিশ্রুতি দেয় ওই প্রতিশ্রুতি ভঙ্গ করবে। তিন নাম্বার হচ্ছে, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। তিন নাম্বার হচ্ছে, যদি আমানত দেয় আমানতের খিয়ানত করবে। এই জন্য যুবক, তাওবা এমন ভাবে করতে হবে যেভাবে তাওবা করলে আমার আল্লাহ তাওবা কবুল করবেন। আল্লাহ তাআলার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন তাওবা করে আমার আল্লাহ এমন খুশি হয়, এমন খুশি হয়। যদি কোনো বান্দা এক মরুভূমিতে গিয়ে তার বাহন নিয়ে যদি কোনো মরুভূমিতে যায়, ক্লান্ত হয়ে ওই মরুভূমির মধ্যে যদি ওই বান্দা ঘুমিয়ে পড়ে, তার সওয়ারি, তার ঘোড়া, তার বাহন গাছের মধ্যে বেঁধে রেখে যদি ওই বান্দা ঘুমিয়ে পড়ে, তখন ওই সওয়ারিটি, ওই ঘোড়াটি বান্দা থেকে হারিয়ে যায়। এরপর ঘুমান্ত অবস্থায় অনেক চিন্তা ভাবনা করে ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে উঠে দেখে তার ঘোড়া, তার বাহন আর নাই। আবার ঘুমিয়ে পড়ল, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পাচ্ছে যে তার কাছে যেভাবে সে ঘোড়াটি বেঁধে রেখেছে সেভাবে খাইছে। তখন ওই যুবক আল্লাহ তাআলাকে বলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। হে আমার আল্লাহ, আপনি হলেন আমার গোলাম আর আমি হলাম আপনার রব। খুশির কারণে এটা বলে ফেলে নিজেকে প্রভু দাবি করলো, এবং নিজেকে প্রভু দাবি করেছে, আল্লাহকে গোলাম দাবি করেছে। এটা খুশির কারণে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ এমন খুশি হয় যখন বান্দা তওবা করে, ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হয় যে ব্যক্তি ঘোড়া হারিয়ে যাওয়ার পর পাওয়া মাত্র বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। যে ব্যক্তি বলল যে আল্লাহ আপনি হলেন আমার গোলাম আর আমি হলাম আপনার রব। এই জন্য তাওবা এমন ভাবে করতে হবে যেমন ভাবে তাওবা করেছিলেন সাহাবায়ে কেরাম, যেমন ভাবে তাওবা করেছিলেন আমাদের আকাবের। এই জন্য যুবক এমন ভাবে তাওবা করব যেমন ভাবে তাওবা করলে আল্লাহ তাআলা কবুল করেন। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি এখনই চলে যাব ঢাকার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা যেন আমাকে সহি সালামতে পৌঁছায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।